ফ্রন্টের এখানে মিটিং হয়েছিল যে এই নির্বাচনের কথা বলা হয়েছে সেটা আসলে না হয়েছে এবং তার ব্যাপারে আমরা আলোচনার প্রকাশ করেছি যে দুঃখজনক হলেও সত্য যে কোনো একটা জিনিস হয়েছে যেটাকে প্রচার করা হচ্ছে যে নির্বাচন হয়েছিল এবং সে তার ফলাফলের ভিত্তিতে এই সরকার যেটা গঠন করা হয়েছে। তো এই ব্যাপারে আমাদের একটা মন্তব্য বেরোচ্ছে আর আমরা একটা কর্মসূচি নিয়েছি যে ওই বক্তব্য আপনারা পাবেন। আর আমাদের যে কর্মসূচি নেওয়া হয়েছে যে একটা জাতীয় সংলাপ হবে এবং কি হবে এটা পড়েন না, একটি গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ দেশ স্বাধীন করেছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের মধ্যে জনগণের শাসন, অর্থাৎ জনগণ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করবে। এর জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া পদ্ধতি। সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল ক্ষমতা দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন দেশের মালিক জনগণের সাথে প্রতারণা করেছে। নীল নকশা অনুযায়ী ভোটের পূর্ব রাতে নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের মৌখিক নির্দেশ দিয়ে সরকারি সমর্থনপুষ্ট সন্ত্রাসী বাহিনীকে ব্যালট পেপারে নৌকা ও লাঙ্গল মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখতে সাহায্য করেছে। 30 ডিসেম্বরের নির্বাচনে সরকারি মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনী দ্বারা ভীত সন্ত্রস্ত হয়ে জনগণ ভোট দিতে পারেনি। ফলে জনগণ নিজেদের মত প্রকাশের অধিকার ও গণতান্ত্রিক অধিকার তথা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ইউএন কনভেনশন অ্যান্ড হিউম্যান রাইটসের মতে শুধু সাংবিধানিক অধিকার নয়, বরং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মানবাধিকারও কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বেআইনি কর্মকাণ্ড গুরুতর অপরাধ। নির্বাচন কমিশনের নিকট আমাদের জোর দাবি হচ্ছে অনতিবিলম্বে নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি প্রদানের ব্যবস্থা করা হোক। জনগণ যেন কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর তা আদালতে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে পারে যে 30 ডিসেম্বর সংবিধান অনুযায়ী আদালতে কোনো নির্বাচন হয়নি। এমত অবস্থায় বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছে। ঐক্যফ্রন্টের আজকের সভায় জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিকে আরও জোরদার করবেন। এবং বিশেষ করে সিলেটে আপনার আগামী এক সপ্তাহের মধ্যেই যাওয়া হবে, যেখানে বালাগঞ্জে ঐক্যফ্রন্টের একজন কর্মীকে আপনার হত্যা করা হয়েছে। পরবর্তী কর্মসূচি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি নিয়মিত বৈঠক করবে। ধন্যবাদ স্যার। একটাই ডিস্ট্রিক্ট লেভেল কোর্ট ট্রাইব্যুনাল নাই, হাইকোর্টই থাকে। কেউ কার কাছে দেবো? হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ। একটা দেন আমাদের, একটা দেন আমার। আমি একটু ছবি দিই। আমাদের ছবি অনেকে বাকি আছে।